আমরা এতিমখানায় যারা ছাত্র শিক্ষক কমিটি সবাই আছি। আজ আমরা 26টা রোজার তারাবি সমাপ্ত করেছি আলহামদুলিল্লাহ। আগামীকাল 26 রোজা রাখবো ইনশাল্লাহ। এবং আগামীতে যে কটা রোজা বাকি আছে আল্লাহ যেন সহি সালামতে আমাদের সেই রোজাগুলো করিয়ে নেন, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের দেন। আজকে আমরা এতিমখানায় যে এতিম বাচ্চাগুলো ছিল 15টা এতিম বাচ্চা, প্রত্যেক বাচ্চাকে প্রতি বছরের না এবছরেও ছুটি দেওয়ার আগে তাদের যে ঈদ সামগ্রীগুলো দেওয়া হয়, গত বছরও আমরা দিয়েছিলাম, এবছরেও দিয়েছি। যেহেতু তারা এতিম, সেই উপলক্ষে তাদের আমরা ছুটি দেওয়ার আগে ঈদের যে পোশাকগুলো লাগে, জুতো, জামা, পায়জামা, গেঞ্জি, আতর, টুপি, শ্যাম্পু, সাবান সবগুলো আমরা দিয়ে থাকি। যদি পরিবারে যারা তাদের দেখভাল করে, কারো বিশেষ করে যাদের পিতা নেই, হয় মায়ের কাছে, নাই দাদির কাছে, নাই ফুফার কাছে, যে কোনো কারোর কাছে যারা মানুষ হয়, যার কাছে যে মানুষ হয়, সে যেন এই বাচ্চাগুলো নিয়ে বোঝা মনে না করে। সেই জন্যে আমরা প্রতি বছরের নাই এবছরেও প্রত্যেক বাচ্চাকে ঈদের যে প্রয়োজনীয় জিনিসপত্র, ঈদের যে পোশাক পরিচ্ছদ লাগে, সেগুলো আমরা এতিমখানার পক্ষ থেকে, বাইতুল ফান্ডের পক্ষ থেকে আমরা সমস্ত জিনিসগুলোই দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। এগুলো যে দিতে পেরেছি আমরা খুব গর্বিত। যে আমরা গর্বিত এই জন্যেই যে আপনারা যারা এই ভিডিও দেখবেন বা ভিডিও দেখছেন, শুধু আমাদের ক্রেডিট নাই, আপনাদের অনুদান, আপনাদের দান, সেই দানের বদৌলতে আজকে আমরা এতিম বাচ্চাদের পাশে দাঁড়াতে পেরেছি। তাদেরকে সঠিক এবং ভালোভাবে পড়াশুনো করানোর জন্য আরো যদি উন্নত কোনো পদক্ষেপ নিতে হয় সেগুলোও নেব আমরা ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যেন আপনাদের সকলের দোয়ার বদৌলতে এই এতিম বাচ্চাগুলো তারা নিজে নিজে একজন হাক্কানি আলেম হাফেজ হতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ দেন। আর আপনারাও সেগুলো তাদের জন্য দোয়া করবেন, এই আশা, এই কামনা করে আমরা এই পবিত্র রমজান শরীফ মাসে আজ 26 রোজার তারাবি শেষে তাদের হাতে ঈদ বস্ত্র দিয়ে আমরা আগামীকাল তাদেরকে ছুটি দেবো ইনশাল্লাহ। এবং আমাদের মাদ্রাসা এই এতিমখানা ছুটি হবে আগামীকাল থেকে, অর্থাৎ 16ই মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত। 27 তারিখে পুনরায় আবার এতিমখানা শুরু হবে। আর যারা এখনো এতিম বাচ্চা আছে ভর্তি করতে চাননি, আমি আবারও তাদেরকে অনুরোধ করব, যদি ভর্তি করতে চান এই মার্চ মাসেই যোগাযোগ করবেন, আমরা তাদেরকে ভর্তি নেওয়ার এবং তাদের সমস্ত পরিষেবা দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।